তোমরা জানো তোমরা একটা ভিখারি পাবলিক, সেটা আমি বলছি না, এ বলছে। হাই ভিখারি পাবলিক, তোমরা কেমন আছো? যাই হোক, কালকে তো সরস্বতী পুজো তোমরা জানোই। তো আমার বাবা একটা আমাকে 1,00,000 টাকা তোমার শাড়ি দিচ্ছে, 20,000 টাকা একটা ব্লাউজ দিচ্ছে। তোমরা কোথা কোথা থেকে কিনা বলো? তোমাদের কাছে তো টাকা মতো কিচ্ছু নাই। যাই হোক, তোমাদের বাবা তো তোমাদের 1,00,000 টাকার দামি শাড়ি দিতে পারে না, আর 20,000 টাকার ব্লাউজও দিতে পারে না। তো সুতরাং তোমরা ভিখারি পাবলিক, বুঝলা তো? তাহলে আচ্ছা, তোমরা যে আমাকে এত খারাপ খারাপ কমেন্ট করো, ঠিক আছে, আমি কিছু বলি না, অ্যান্সারও দিই না, জানো কেন? কারণ তোমরা তো জানোই শিলিগুড়িটা আমার বাবা, ঠিক আছে? তোমাদের চালে কিন্তু উঠাই দিতে পারি, তারপর তোমরা চারদিকে থাকবা, যেখানে একটু অক্সিজেন নেই, মরে যাবা। তাই গালিগালাজ কম করো, ভালো কমেন্ট করো, ঠিক আছে? আর এই শিলিগুড়ির পাবলিক, তোদের বলছি তোরা বেরিয়ে যা, শিলিগুড়ি থেকে তোরা বেরিয়ে যা। তোদের জমিন জায়গা না সেটা, তোরা বেরিয়ে যা, কারণ শিলিগুড়িটা এর বাবার। তো সুতরাং শিলিগুড়ির পাবলিক, তোমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে যাও। পারতেন মা কিচ্ছু ছাড়। কি নাই আমার বাবার কাছে বলো তো? সব আছে, ড্রিমল্যান্ড বার, পাহাড়, রাজবাড়ি, মনেস্ট্রি, কি না আছে। এবার শুধু যাদের বাকি আছে ওগুলো যা কিনা হবে তোমাদের সামনে আমি শেয়ার করে দিব, ঠিক আছে? তো দেখলে তো, দুনিয়ায় যা কিছু আছে তোমাদের কিচ্ছু না, তোমরা হলা ভিখারি পাবলিক। কারণ দুনিয়ায় যত কিছু আছে সব এর বাবার। তো গাইস, এই তো ট্রেনটা আর বাবা কিনে ফেলছে আজকে। আরে বাচ্চা কার ভাই? তো দেখলা তো, এই ট্রেনটা কার? এই ট্রেনটা এর বাবার। তো কাল থেকে তোমরা কেউ ট্রেনে উঠবা না, কারণ ট্রেনটা এর বাবার, আর ট্রেনটাকে এর বাবা কিনে নিচ্ছে। বন্দে ভারতে যাওয়ার জন্য ফিলিংস হচ্ছে, হোক আমরা লোকাল ট্রেনে ঝুলে যাওয়া লোক। যার বাবা কিনে একটা ট্রেন কেনে, সেটা কি ট্রেনের মধ্যে ঝুলে যায়, তাও আবার কলকাতার বড়কা লোকাল ট্রেন। যার বাবা কিনে একটা ট্রেন কেনে, সে আবার লোকাল ট্রেনে ঝুলে যায়। বাবার ট্রেন কোথায় গেল? আবার বন্ধ করে দেওয়ার ফ্রি করে দেবে। সবই ওর বাবার, আবার লোকাল ট্রেনে ঝুলে যাওয়া লাগে, এটা হাস্যকর। এটা হাস্যকর। সো গাইস, দেখতে হচ্ছে এটা আমার বাবার রাজবাড়ি, মানে হ্যাঁ আমার বাবা বানাইছে এটা। তো সবাই আসবা ঘুরতে, ঠিক আছে? টাটা। ভাই, আমার বাড়ি থেকে কোচবিহার যাওয়ার সময় লাগে 15 থেকে 20 মিনিট। সত্যি, যেদিন এই ভিডিওটা বানাচ্ছিল না, সেদিন যদি আমাকে ফোন করে যে খবর দিত যে এইরকম ভিডিও বানাচ্ছে, ভাই গিয়ে দেখে দিতাম কোনটা কার বাবা। তার বাবা রাজবাড়িতে রাজা ছিল, রাজা নৃপেন্দ্র নারায়ণ। সেও আজকে বলছে আমার নতুন মেয়ে জন্মে গেছে। আমি জানি না, রাজা নৃপেন্দ্র নারায়ণ, তুমি আবার পৃথিবীতে আসো, দেখো তোমার মেয়ে সব কি করছে। ভাই সত্যি বলছি, যেই রাজার রাজবাড়ির এলাকায় আমরা এতদিন ধরে আছি, সেটা নাকি কারো বাবা। ভাই শুনতে এটা সব থেকে বড় আমার ইচ্ছে লাগলো। বাকি দুনিয়া যা আছে তার তো এর বাবারই, কিন্তু এইটা যে এর বাবার হবে সেটা ভাবিনি। তাহলে এতদিন পরে একজন রাজার বংশধরকে খুঁজে পাওয়া গেল, আর এতদিন পরে এসে বললো যে এটা আমার বাবা। সত্যি এমন লোক, ভাই আমার হাসি পাচ্ছে সত্যি। এই নেক্সট সেটা মহানন্দা বিচ, ওইদিকে সুদর্শন পার্ক। তোমরা কখন আসছো? তোমরা তো ভিখারি, আসবে কোথা থেকে, তাই না? আমি চলে আসছি, দেখতেছো? কেন এই সূর্যসেন পার্কটা তোর বাবা কিনে নেয়নি? নাকি বাজেট কম পড়ে গেছিল? নাকি কিনতে যাওয়ার পরে লাথি দিয়ে ভাগিয়ে দিয়েছিল? আর তোর কাছে বাদে তার দুনিয়ার কারো কাছে পয়সাই নেই, সূর্যসেন পার্কে যাবে কিভাবে? তুই গিয়ে ভিডিও করে দেখাচ্ছিস, আর আমরা ভিখারি পাবলিক দেখছি। আর যেই ব্রিজে দাঁড়িয়ে আছিস, সেটা কার? মহানন্দা ব্রিজটা, সেটা তোর বাবা কিনে নেয়নি? না, আমি ভাবলাম আবার সেটা আমাদের কিনে নিয়েছে। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা এখন গাজলডোবা যাচ্ছি। তুমি কোথায় গেছো? এই দেখো গাজলডোবার রাস্তা, দেখছো? গাজলডোবার রাস্তা, এই দেখো, দেখছো? তোমরা কোনদিন গাজলডোবায় গেছো? গাজলডোবার রাস্তায় গেছো? যাবে কি করে? তোমরা তো ভিখারি। পয়সা আছে তোমাদের কাছে? নেই তো, কারণ তোমরা কি ভিখারি পাবো। যত সব। তো গাইস, প্রথমে গাজলডোবা যাচ্ছি, গাজলডোবায় তোমরা কে কে আসছো কমেন্ট করো। না, আমরা কেউ যাইনি, কারণ আমরা সব ভিখারি পাবলিক। গাজলডোবায় গেছি, তোমরা গেছো? গাজলডোবায় কেউ গেছো? গাজলডোবায় গেছো? গেলি কমেন্ট করো। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এটা পাহাড়। তোমরা মনে হয় পাহাড়ে আসছো? আসতে পারবো না, জানি তোমরা ভিখারি। যাই হোক, আর পাহাড়ে আসছি, এই দেখো রেল লাইট, এই যে পাহাড়,
তোমরা আসলে কোথায় পাহাড়ে মনে তো না আছে। ঠিকই তো, তোমরা গেছো কোনোদিন পাহাড়ে? গেছো তোমরা বলো, তোমরা নিজে বলো গেছো পাহাড়ে কোনোদিন? যাবে কি করে? তোমাদের কাছে পয়সাই নেই। তাই বলছি এই দিদির কাছে অনেক টাকা আছে, সবাই গিয়ে একটু ভিক্ষা পাতো, পেয়ে যাবে, তারপর পাহাড়ে যাই। পাহাড়ে গেছো তোমরা? পাহাড়ে আমাদের কারো কাছে টাকা নেই, কারণ আমরা ভিখারি পাবলিক। সো গাইস, দেখতে পাচ্ছ আজকে 1 তারিখ জানুয়ারি মাসের ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার। তো সবাই খুব ভালো থাকো, আর সব থেকে বড় কথা হলো যে যেমন বাস খাচ্ছ খায়ে যাও। আর ছেলেদের জন্য যারা টক্সিক গার্লফ্রেন্ড, মানে এরকম টাইপের গার্লফ্রেন্ড আছে, তাদের আজকে নতুন ইয়ার ভাই, সবাই আমার কাছে চলে আসো, একদম ভালো ভাই। বাস তো খাচ্ছি ঠিক আছে, কিন্তু বাসটা কিন্তু দিতেও জানি। যেমন আজকে যারা আমার ভিডিও দেখবে আর তোমাকে চেনে না, তারা চিনে তোমাকে বাস দিয়ে কমেন্টে গিয়ে। তাই বলছি বাস খেতেও জানি, বাস দিতেও জানি। সকাল 8:30 বাজে, দেখতে পাচ্ছ। আজকে সারাদিন মদ খাবো, আজকে সারাদিন খাবো, ঠিক আছে? কালকে থেকে সব বন্ধ, সব ঠিক আছে। আজকে যত করে যাই খাই না। হাতের মধ্যে বিয়ারির বোতল নিয়ে মদ খাইতেছি, এটা একটু ওইরকম হয়ে গেল। ছোটবেলা মদের বোতলে জল নিয়ে দেখি বলে এই দেখ মদ, বিয়ার খাচ্ছে দেখা যাচ্ছে, বলে কি মদ খাচ্ছে। অবশ্য যদি সত্যিকারের মদের বোতল হয় ভাই কমেন্ট করো, আমি কিন্তু জানি না, নাহলে লোকে আমাকে কমেন্ট করে বলবে দেখ ওটা ভালো করে দেখ ওটা মদ। কিন্তু ভাই আমি ঠিক আছি, আমি নেশা ফেশা কিচ্ছু করি না ভাই, বিন্দাস একদম। আর তোমরা কেউ মদ খাবে না, মদ শরীরের পক্ষে ভালো নয়। ইয়ে ভাই, এর বাবারা সবকিছুর মালিক, তাও সে ডক্টর। যাই হোক, ডক্টর কোন একটা ভালো কাজ করে, এর জন্য স্যালুট। এত সুন্দর কেন? এই শাড়িটা হ্যাঁ। আমার 1 লাখ টাকা দামে। তোরা ভিখারি পাবলি, তোর কথা চেক করবি, নজরও দিবি না, ঠিক আছে? আমার শাড়ি দিকে হ্যাঁ, এই শাড়িটা তোর বাবা দিয়েছে 1 লাখ টাকা দিয়ে। ভাই বাবারও এরকম করে, বাজার থেকে 200 টাকার শাড়ি মেয়েকে এনে দিয়েছে, মেয়ে বলে এটার দাম নাকি 1 লাখ টাকা। মানে পাবলিককে কি পেয়েছে কি? কালকে একটা দোকানে দেখে আসলাম যে 200 টাকার শাড়ি এনে বলছে 1 লাখ টাকার শাড়ি, আর আমাদের বলছে আমরা ভিখারি পাবলিক। আর তোর শাড়ির দিকে নজর কে দেবে? তোর মুখের দিকে কেউ তাকাবে না, আর তোর শাড়ি। কালকে ভ্যালেন্টাইন ডে ছিল, আবার সরস্বতী পূজা ছিল। গাইস অনেক টাকা কামাই করছো, অনেক টাকা। যত কাপেল ছিল, আমি তো সিঙ্গেল, যত কাপেল ছিল তাদের সবাইকে পিক তুলে দিয়েছি, 10টা ফটো 200 টাকা, সেই কামাই করছি গাইস। মানে কি আর বলবো তোমাদেরকে। দিদি আবার সরস্বতী পুজোর টাকাও কামাই করেছে। বলছিলাম ডিএসএলআরটা কি তোর বাবা দিয়েছে না নিজে কিনে নিয়েছিস? আর যদি তোর কাছে এতই টাকা হয় কামাই করে, তাহলে সবকিছু তোর বাবার কেন? তোর কোথায়? তোর কোনটা? তুই কবে কিনবি? এটাও আমার বাবার, ওটাও আমার বাবার, সবই ওর বাবা। ওর কি আছে? তো আজকে আমাদের ভিডিওগুলি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখতে থাকো। आज की रात लगता है बुरा ना मेरा नसीब है, आ तुझे मैं ले चलूं के घर मेरा थोड़ी करीब है।